15/7/2024 তারিখে প্রকাশিত হয়েছে আমাদের ক্লাস 11-এর রেজিস্ট্রেশন প্রসিডিওর। এখানটায় কিন্তু তার সঙ্গে যেগুলো পিবিএসএসডির আন্ডারে শর্ট টার্ম কোর্স আছে তাদের জন্য এখানটায় রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে। কিন্তু আমাদের অষ্টম শ্রেণীর যে রেজিস্ট্রেশন সেই কথাটি কিন্তু এখানটায় বলা নেই। তো এখানটায় অবশ্যই শুধুমাত্র আমাদের একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন, যেহেতু ভোকেশনাল কথাটা ব্যাকেটে লেখা আছে, যদি এর আগের বা গত মাসের যে রেজিস্ট্রেশনের অষ্টম শ্রেণীর নোটিশটা আছে সেটা দেখলেই সেই জায়গাটা বুঝে যাবেন যে ভোকেশনাল কথাটি অবশ্যই শর্ট টার্ম কোর্সের সঙ্গে অ্যাটাচ করা আছে। তো অলরেডি আপনারা সকলেই জানেন কিভাবে আমাদের রেজিস্ট্রেশন করতে হয় এবং তার সঙ্গে কি কি লাগে। এই বছর সেখানটা একটি অপশন চেঞ্জ হয়েছে। 1 নম্বর পয়েন্টে এখানটায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, trainees who are below 22 years old are required to fill in the students ID generated from বাংলা শিক্ষা পোর্টাল। তো এখানটায় যারা 22 বছরের নিচে থাকবে তাদের ক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টাল আইডি কিন্তু এখান থেকে জেনারেট করে নেওয়ার কথা বলা হয়েছে। এর সঙ্গে রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা এবং প্রসেসিং চার্জ 10 টাকা রাখা হয়েছে, আর কন্যাশ্রীদের ক্ষেত্রে 60 টাকা রাখা হয়েছে। এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে মোবাইল নাম্বার এবং মেল আইডিতে আপনারা মেল করে নেবেন। সঙ্গে অনেক কিছু অপশন দেওয়া আছে, কিন্তু এখানটায় প্রথম লাইনটি দেখুন, গো টু ওয়েবসাইট, সেখানটায় ওয়েবসাইটে আমি মেনশন করে দেবো। এখানটা একটি অক্ষর ছাপতে মিস গেছে। এর সঙ্গে আরেকটি অপশন এখানটায় দেখুন, ভালো করে দেখুন, এখানটায় কিন্তু ব্যাচ ডিক্লারেশনের কথাটি কিন্তু মেনশন করা আছে। যদিও গত বছর আমাদের কিন্তু এইভাবে কোনো ব্যাচ ডিক্লারেশন করতে হয়নি একাদশ শ্রেণীর জন্য। যেটি করতে হয়ে থাকে সেটি হচ্ছে অ্যাসেসমেন্ট বা অ্যাসেসার বলে যে অপশনটি আছে ক্লাস 12-এর, তাদের জন্য ব্যাচ ডিক্লেয়ার করতে হয় এবং অষ্টম শ্রেণীর জন্য ব্যাচটা ডিক্লেয়ার করতে হয়। আমি ডাইরেক্ট সরাসরি আমাদের পোর্টালে চলে আসব। আমাদের নোটিশ অনুযায়ী কিন্তু বলা হয়েছে এখান থেকে ব্যাচ ডিক্লারেশন করে নিতে, কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করবার জন্য যে নিউ স্টুডেন্টের অপশনটি আছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, সেখানটা আমি ডাইরেক্ট ক্লিক করে দিলাম। এখান থেকে সরাসরি অ্যাড স্টুডেন্ট করব। অ্যাড স্টুডেন্টে ক্লিক করলে আমাদের যে ফর্ম খুলছে, যদিও আমি এটি মোবাইল দিয়ে দেখাচ্ছি যার জন্য আপনারা একটু দেখে নেবেন, হয়তো পজিশনটা এদিক ওদিক হতে পারে। এখানটায় একাডেমিক ইয়ার হিসেবে অবশ্যই 2024-25 দিয়ে দেবেন, যেটি আমাদের একাদশ শ্রেণীর জন্য মেনশন করা হয়েছে। সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার বাংলা শিক্ষা পোর্টাল ম্যান্ডেটরি নয়, এখানটায় রেড কালারের যে স্টার দেওয়া আছে সেইগুলি অবশ্যই ম্যান্ডেটরি হিসেবে ফিল আপ করতে হবে। যেমন এই লাস্ট নেম, ফার্স্ট নেম, এগুলি যেমন দিতেই হবে, স্টার দেওয়া আছে রেড কালারের, একটু দেখে নেবেন। সঙ্গে হচ্ছে গিয়ে ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জেন নেম, রিলেশন, সেখানটায় রিলেশনের মধ্যে ফাদার্স, মাদার্স এবং আদার্স আছে। যদি কেউ আদার্স করে তাহলে সেক্ষেত্রে রিলেশনটিকে টাইপ করে বসাতে হয়। সিটিজেনশিপটা অবশ্যই ইন্ডিয়ান হবে। এর সঙ্গে আধার কার্ডের 12 ডিজিট নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, তারপরে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, কাস্ট, রিলিজিয়ন, এখানটায় যে যে ধর্মের মধ্যে পড়েন সেটি এখান থেকে মেনশন করে দেবেন। ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা সেটা মেনশন করে দেবেন। সঙ্গে ডকুমেন্ট সেকশনের যে অপশনটি জায়গা দেখে নিন, এখানটায় ফটো, তার সঙ্গে স্টুডেন্টদের সিগনেচার, আধার কার্ড ইত্যাদি আপলোড করতে হচ্ছে। কারণ এখানটায় জেন্ডার বা ম্যারিটাল স্ট্যাটাস এগুলো বসিয়ে নেবেন, যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে। এই যে সিলেক্ট কোর্স আছে সেই জায়গাটিতে যখনই 10+ সিলেক্ট করা হচ্ছে এবং সঙ্গে ট্রেড আমাদের এখানটায় আছে, আমি হোম ম্যানেজমেন্ট দিয়ে দেখাচ্ছি। এবার পেপারটা বেঙ্গলি হবে অবশ্যই, পেপার 1 যেটি আছে অলরেডি অ্যাফিলিয়েশনের সময় করেছেন, দেখে নেবেন। ব্যাংক ডিটেলসের প্রয়োজন হচ্ছে, সঙ্গে যে মার্কশিট আছে সেই মার্কশিটের কপি অ্যাটাচ করতে হচ্ছে। সবই 200 কেবির মধ্যে আছে, যদিও সিগনেচার এবং ফটো যে অপশনটি, সিগনেচারের ক্ষেত্রে 50 কেবি এবং ফটোর ক্ষেত্রে 100 কেবি রাখা হয়েছে। বাকি যেগুলো ডকুমেন্ট হবে
সবগুলোই 200 কেবির মধ্যে হতে হবে। আর তার সঙ্গে এখানটায় কিছু অপশন অ্যাড হয়ে আছে, একটু পরিবর্তন হয়েছে, এগুলি আলটিমেট ফিল আপ করতে হবে। আর যে ব্যাচ ডিক্লারেশনের কথা বলা হচ্ছিল, আমি সেই জায়গাটি একবার দেখিয়ে দিতে চাই যে ব্যাচ ডিক্লারেশনে কিন্তু এখনো কোনো অপশন আসেনি। এখানটায় আমি ব্যাচ ডিক্লারেশনে ক্লিক করলাম। ব্যাচ ডিক্লারেশনে ক্লিক করার পরে যখনই ডিক্লেয়ার নিউ ব্যাচ করা হচ্ছে, এখানটা আমি অলরেডি লাল কালারের বক্স করে দিয়েছি ডিক্লেয়ার নিউ ব্যাচ। সেখানটা যখন ক্লিক করা হবে, যখনই ডিক্লারেশনের এখানটায় ক্লিক করা হচ্ছে, তখন এখানটায় শুধুমাত্র এসটিসি 8+এর ক্ষেত্রে এটা শো করছে এবং ট্রেডটাও তাই শো করছে। আর এখানটায় সিলেক্ট ট্রেড যে অপশনটি আছে, কোর্স নেমের যে জায়গাটি, সেখানটা কিন্তু 10+ সিলেক্ট করা যাচ্ছে না। তাই যারা যারা আমাদের একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন পদ্ধতি চালাতে চাইছেন, তারা সকলেই একদম সরাসরি নিউ স্টুডেন্টে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন। বিগত বছরেও কিন্তু 11-এর জন্য আলাদাভাবে ব্যাচ ডিক্লেয়ার করতে হয়নি। আমি অলরেডি একবার বলেছি ভিডিওর প্রথমেই, তাও পুনরায় বললাম যে ব্যাচ ডিক্লারেশনের প্রয়োজন নেই, গত বছর প্রয়োজন হয়নি। শুধুমাত্র অ্যাসেসমেন্টের জন্যই ব্যাচ ডিক্লারেশনের প্রয়োজন পড়ে। তো যারা যারা রেজিস্ট্রেশন করবেন, তারা শীঘ্রই রেজিস্ট্রেশন করে ফেলুন। 3 তারিখ ডেট আছে। এর সঙ্গে আমাদের 29শে জুলাই সর্বদল শেষে সব মিলিয়ে আমাদের আন্দোলনের একটি কর্মসূচি রাখা হয়েছে। আমার এই ভিডিও বার্তার সঙ্গে এটুকু আরও একবার বলতে চাই যে নিজেদের তাগিদে অবশ্যই সকলেই কিন্তু 29 তারিখে চলুন। আমাদের কারিগরি দপ্তরে যে যারা বসে আছেন, যারা আমাদেরকে নিয়ে ছলনা করছেন, তাদেরকে কিন্তু আমরা চোখে চোখ রেখে কথা বলার একবার সুযোগ পেয়েছি। সকলে একত্রিতভাবে গিয়ে সেটি আমরা করতে চাই এবং তাতে আশা করি সফলও হব। তাই সকলকে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে একটা বার্তা যে চলুন 29শে জুলাই সকলে মিলে গিয়ে একত্রিত হই এবং কারিগরি দপ্তরে গিয়ে আমাদের যে বিক্ষোভ, সেই প্রদর্শনীতে আমরা সহযোগিতা করি। এই বলে আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।